আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন 60 বছরের মুসলমানেরও চারটা সূরা শুদ্ধ নাই। তে এবার আপনি ভিতর ঠিক করবেন কি? তে এবার মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই। এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ। এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না। এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গালি, কথা কইতে পারে না। কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয় কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মা নিয়া বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, ছি ছি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু সেজদা তাসবিহ ঠিক নাই। তো এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান অথচ তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কোথায়, তার মা কোথায়, পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়ে না? এই হাইওয়ান নিজেরই মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারেরও তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোন পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয়, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তা তো সে এই কারণে সেজদা দেয়। কোন গরু ছাগল সেজদা দেয় না কেন? সে এটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষ রূপী এই পশু এর তো বলছে, এবং তার শরীরে যোগ্যতা, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁরে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছি। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা,